তো ফাইনালি এখন মার্কেটের মধ্যে নিউজ আসছে যে ইসরায়েল অ্যান্ড ইউএস জয়েন্টলি ইরানের ওপর ওয়ার ঘোষণা করে দিয়েছে। শুক্রবার দিন রাত্রেবেলা থেকে ইউএস ধমকি দিচ্ছিল যে আগামী দিনের মধ্যে আমরা ইরানের মধ্যে অ্যাটাক করবই। তো এখন নিউজ আছে প্রথমে ইসরায়েল ইরানের ওপর অ্যাটাক করে দিয়েছে এবং তারপরে F-22 র্যাপ্টারও ঢুকে গেছে, মানে যেটা ইউএসের F-22 র্যাপ্টার, তারাও চলে এসেছে এবং এয়ার স্ট্রাইকও করা হচ্ছে এবং নেভাল স্ট্রাইকও করা হচ্ছে। মানে আলটিমেটলি জল থেকেও যুদ্ধ করছে এবং আলটিমেটলি এয়ার স্ট্রাইকও করছে ইরানের উপরে। এবং ইরানের যে লিডার মিস্টার আয়াতুল্লাহ খামনেই, তার যে অফিস বিল্ডিংয়ের কাছাকাছি বিশাল বড় বড় আপনার বোম ফেলা হয়েছে, বিশাল বড় বড় অ্যাটাক করা হচ্ছে, চারিদিকে স্মোকস দেখা যাচ্ছে। তো এরকম নিউজ চারিদিকে এখন আসছে। তো ব্যাপার হচ্ছে এই সময় এটা মার্কেটের জন্য খুব একটা পজিটিভ সাইড নয়। আমরা নিফটির মধ্যেও যদি দেখি যে স্ট্রাকচারাল ব্রেক করতেও আমরা দেখেছি টেকনিক্যাল লেভেলে, যে স্ট্রাকচারের কথা আমরা গত সপ্তাহের ভিডিওতে বলেছিলাম যে লোয়ার লেভেলে এর নিচে গেলে নেগেটিভ। আমি চিন্তা নেই, আমি ভিডিওর মধ্যে দেখাবো আজকে। তো সেই স্ট্রাকচারটা আমরা গত শুক্রবার দিন ব্রেক করতেও দেখেছি এবং এখন যেটা স্টোরি, যেটা নিউজ, যেটা ফান্ডামেন্টাল খবর পাওয়া যাচ্ছে যে সেটা হচ্ছে এখন অ্যাটাকও কন্টিনিউয়াসলি অনগোয়িং চলছে। আমি যখন ভিডিও রেকর্ড করছি, আমি শনিবার দিন ভিডিও রেকর্ড করছি, তো এখনও কন্টিনিউয়াসলি অ্যাটাক চলছে এবং প্রচুর মানুষ মারা যাওয়ারও খবর আসছে, প্রচুর বড় বড় বিল্ডিংয়ের উপর অ্যাটাক করা হচ্ছে এবং একই দিকে ইরানও রিটালিয়েট করছে, তারাও অ্যাটাক করার প্ল্যানিং করছে। এই ধরনের সিচুয়েশন চলছে। এবার আপনি জানেন যে অলরেডি ইরানের উপর যদি অ্যাটাক হয় তা চায়নাও বলে রেখেছে যে আমরা সাপোর্ট করবো, রাশিয়াও বলে রেখেছে আমরা সাপোর্ট করবো। তো এই সিচুয়েশনটা কোন দিকে যাবে এখন অবধি কিছু বলা যাচ্ছে না। এখন এই সিচুয়েশনটা কাইন্ড অফ ওয়েট অ্যান্ড ওয়াচের সিচুয়েশন। তো এই সময় অলরেডি মানুষদের মধ্যে স্টক মার্কেটের উপর ভরসা তো উঠেই যাচ্ছিল। সবাই এখন বলছে মিউচুয়াল ফান্ডেও আর ইনভেস্ট করবো না, এফডি ভালো ছিল। এবার মানুষের দোষও নেই, কারণ লাস্ট 2-2.5 বছর ধরে আপনি বিভিন্ন জায়গায় ওয়ার লাইক সিচুয়েশনই পাবেন। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে, এদিকে ইসরায়েল গাজার যুদ্ধ ছিল, এদিকে আবার আফগানিস্তান পাকিস্তানের মধ্যে লেটেস্ট এখন যুদ্ধ শুনবেন যে পাকিস্তান আফগানিস্তানের উপর অল আউট ওয়ার ঘোষণা করে দিয়েছে। এদিকে আবার ইউএসএ ওয়ার করছে। তো ব্যাপার হচ্ছে ইউএসএও প্রথমবার ওয়ারের মধ্যে এত ডাইরেক্টলি ইনভলভ হচ্ছে, যেটা কিন্তু খুব একটা ভালো নিউজ একদমই নয়। আর ইরান কিন্তু ভেনেজুয়েলার মতো ছোটো দেশে নয় যে ঝট করে তার উপর অ্যাটাক করে দেবে, তারা হেরে যাবে। তারাও কিন্তু রিটালিয়েট করবে, মানে এই যুদ্ধ আগামী দিন চলতে থাকবে, এরকম ধরনের সিচুয়েশন এখন কল্পনা করা হচ্ছে। তো ব্যাপার হচ্ছে এটা মার্কেটের জন্য বেশ কিছুটা কসাস একটা পয়েন্ট। তো আগামী দিন আমরা করবো কি এটা নিয়ে আমাদের টেনশন হচ্ছে। সোমবার দিন মার্কেটে আমরা গ্যাপ ডাউন ওপেনিং দেখতে পারি, এটাও আমাদের ভয় লাগছে। তো সবাই এখন বলছে স্টক মার্কেট ছেড়ে দাও, মিউচুয়াল ফান্ড ছেড়ে দাও। আর তারা বলবে নাই বা কেন? কারণ মানুষরা এতদিন স্টক মার্কেটের থেকে টাকা তুলে ইনভেস্ট করেছে গোল্ড আর সিলভারে, যখন গোল্ড আর সিলভার চরম পরিমাণ র্যালি দিয়েছিল। তো তারপরে আপনি দেখুন যে গোল্ড আর সিলভারের মধ্যে ক্র্যাশ এসেছে। সিলভারের মধ্যে প্রায় 40% ধারে কাছে ক্র্যাশ ছিল, টাকা সবার ফেসে গেছে। এবার আপনি গোল্ড আর সিলভার আর স্টক মার্কেট সবগুলোকেই বাদ দিয়ে দিলেন, তাহলে আপনার কাছে পড়ে কি থাকলো? তাহলে আপনার কাছে পড়ে থাকলো আলটিমেটলি ক্রিপ্টোকারেন্সি। কিন্তু আপনি যদি ক্রিপ্টোকারেন্সিও দেখেন তাহলে ক্রিপ্টোকারেন্সি ওখানে নিচের দিকে ট্রেড করছে। তো মানুষের আর কোনো অ্যাসেট ক্লাসের উপরে ভরসা নেই। গোল্ড সিলভারের উপর ভরসা তো চলেই যাচ্ছে, স্টক মার্কেটের উপর তো ভরসা অনেকদিন আগেই মানুষের উঠে গেছে, আর এই মুহূর্তে ক্রিপ্টোকারেন্সির উপর আর ভরসা নেই। তাহলে ইনভেস্ট কোথায় করবো? তাহলে এফডি বোধহয় একমাত্র উপায়। তো এই চিন্তা সবার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে আর সবার পোর্টফোলিও যে রেট দেখতে হবে তার জন্য সবার প্রিপারেশন নিচ্ছে, মেন্টাল প্রিপারেশন নিচ্ছে যে কী করা যায়। দেখুন, চিন্তার কোনো কারণ নেই, আমি আপনাকে স্ট্র্যাটেজিক কল দিচ্ছি। সবাই যখন এই মার্কেটের মধ্যে প্যানিক করছে তখন আপনি অপরচুনিটি খুঁজুন। এবার আপনি বলবেন আবার তো সেই এসআইপি করতে বলবো, তাই তো? না, আমি তা বলছি না। এই যে ওয়ার্ল্ড লাইক সিচুয়েশন এগুলো যদি হয়ে যায় তাহলে মার্কেটে কোন কোন সেক্টরের দিকে বা কোন কোন স্টকের দিকে আপনি ফোকাস করবেন সেই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। কারণ যখন ওয়ার্ল্ড লাইক সিচুয়েশন, জিও পলিটিক্যাল টেনশন চলে, তখন এমন বেশ কিছু সেক্টর আছে, বেশ কিছু স্টকস আছে যারা কিন্তু ভালো পারফর্ম করে। এবার তাদেরকে আমি বুঝবো কী করে? তো চলুন ডেটা অ্যানালাইজ করে একদম ইনডেপথ আলোচনা থাকবে, 1 মিনিটও স্কিপ করবেন না। তো দেখুন আমরা এখানে নিফটি ফিফটি চার্ট ওপেন করে দিচ্ছি, এটা নিফটি ফিফটি ডেলি চার্ট। তাহলে আপনি দেখুন লাস্ট উইক আমরা কি ডিসকাস করেছিলাম। লাস্ট উইক আমরা ডিসকাস করেছিলাম নিফটি এখান থেকে লোয়ার লো প্যাটার্ন ক্রিয়েট করছে, মানে যে হাইগুলো বানাচ্ছে সেগুলো লো হাই বানাচ্ছে। তো আমরা বলেছিলাম যে এই লেভেলটার উপরে 26,000 লেভেলের উপরে যদি মার্কেট এখানে একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজিং দেয় তাহলে আমরা আর অল টাইম হাই চিন্তা করবোই না, অল টাইম হাই ব্রেক করে যাবে, এটা আমরা বলেছিলাম। কিন্তু এইখানে আলটিমেট সাপোর্ট রয়েছে। আলটিমেট সাপোর্ট কততে ছিল? ওই মোটামুটি 25,388 লেভেল, মানে 25,400 লেভেলেই ধরুন। তো এর নিচে যদি মার্কেট একটা ক্লোজিং দিয়ে দেয় তাহলে আমরা আবারও কসাস হয়ে যাবো, নেগেটিভ মার্কেট যেতে পারে। তো মার্কেট আমরা লাস্ট উইকে শুক্রবার দিন ভিডিওতে আমরা দেখলাম যে মার্কেট এখান থেকে নেগেটিভ গেছে এবং এই যে প্যাটার্নটা আপনি দেখতে পাচ্ছেন এটা স্ট্রাকচারালি ব্রেক হচ্ছে। আর আপনি দেখুন এই যে লোয়ার লো প্যাটার্ন ক্রিয়েট করছে মার্কেট, এই লোয়ার লো প্যাটার্নের কন্টিনিউয়েশন কিন্তু আপনি এখানে দেখতে পাবেন, মানে কন্টিনিউয়াসলি। এবার এই হাইটা দেখুন এর থেকে নিচে রয়েছে, এই হাইটা দেখুন এর থেকে নিচে রয়েছে। তো হায়ার লোজ অ্যান্ড লোয়ার লোজ প্যাটার্ন ক্রিয়েট করছে, যেটা কিন্তু খুব বেশি পজিটিভ সাইন আমরা বলতে পারবো না। তো স্ট্রাকচারালি ব্রেক তো রয়েছে। এবার ব্যাপার হচ্ছে মার্কেটের মধ্যে নেক্সট সাপোর্ট কোথায় রয়েছে। দেখুন মার্কেটের মধ্যে নেক্সট সাপোর্ট সেই লেভেলটাই ছিল যেটা আগেও ছিল। মার্কেটের মধ্যে নেক্সট সাপোর্ট মোটামুটি আপনি বলতে পারেন ওই মোটামুটি 25,600 লেভেল। তো এই জায়গাটায় বিশেষ করে নজর রাখুন, আমি এখানে একটা দাগ দিয়ে দিচ্ছি। তো এখানে আপনাকে নজর রাখতে হবে যে 25,000 প্রায় 547 লেভেল, মানে 25,600 লেভেলের ধারে কাছে ঘোরাঘুরি করছে। এই ধরে চলুন 25,600 করে দিলাম, 600
600-700 লেভেলের ধারে কাছে মার্কেটে কিন্তু নেক্সট সাপোর্ট রয়েছে, যেটা কিন্তু এখনও পর্যন্ত আপনি যদি ধরেন মার্কেটের যদি পার্সেন্টেজ ওয়াইজ আমরা চেক করি তাহলে এটাও মোটামুটি এখনও পর্যন্ত প্রায় 2%-3% নিচে রয়েছে। আর প্রায় মার্কেট এখন উইকলি বেসিসে 50 EM নিচে ট্রেড করার জন্য যাচ্ছে, এটা আমাদের কাছে একটু কসাস সাইন। আর ডেইলি ক্যান্ডেল যদি বেসিসে বলেন তার ডেইলি ক্যান্ডেল অলরেডি যে 200 EM যে লাইনটা আছে এটাকেও কিন্তু ব্রেক করে দিয়েছে, যেটাও কিন্তু খুব একটা পজিটিভ সাইন নয়। এবার আমি যেটা ডিসকাস করছিলাম যে এই ওয়ার্ল্ড লাইক সিচুয়েশনেও এমন কোন সেক্টর আছে যেখানে আপনি ইনভেস্ট করলে আগামী দিনে অপরচুনিটি পেতে পারেন বা আগামী দিনে একটা স্ট্র্যাটেজিক কল আপনি নিতে পারেন, মানে এমন কোন সেক্টর আছে, এমন কোন স্টক আছে। তো দেখুন আমরা যদি ডেটা দেখি, তো ডেটা নিয়ে ডিসকাস করার আগে আমি বলবো যে আপনারা আগে গেস করুন যে আমি কোন সেক্টরের কথা বলছি। আপনারা কি সঠিকভাবে গেস করতে পারছেন? ভিডিও এখনই পজ করুন এবং নিচে কমেন্টে গিয়ে গেস করে আপনি বলুন যে কোন সেক্টর আমি আলোচনা করতে চলেছি যেগুলো এই যে ওয়ার্ল্ড লাইক সিচুয়েশন এই সময়েও ভালো পারফর্ম করতে পারবো বলেও আমরা এক্সপেক্ট করছি। তো দেখি আমার রিসার্চের সাথে আপনাদের আইডিয়া মিলছে কিনা। তো এখনই যান কমেন্টে লিখুন। তো লেখা হয়ে গেছে, তো চলুন ডিসকাস করি। এবার দেখুন যে যখন ওয়ার্ল্ড লাইক সিচুয়েশন হয়, জিও পলিটিক্যাল টেনশন যখন হয়, তখনই দেখবেন যে ডিফেন্স সেক্টরের মধ্যে আমরা র্যালি দেখতে পারি। কারণ লেখা আছে দেখুন যে একাডেমিক অ্যান্ড মার্কেট স্টাডিজ শোজ দ্যাট ডিফেন্স স্টকস আর অফেন ইভ্যালুয়েটেড পজিটিভলি ডিউরিং জিও পলিটিক্যাল টেনশন উইথ দ্য ডিফেন্সিভ বিহেভিং অফ ডিফেন্স অ্যান্ড বেনিফিশিয়ারি সেক্টর হোয়াইল জিও পলিটিক্যাল রিস্ক। কেন দেখুন উড়ি অ্যাটাকের মধ্যে, বালাকোট অ্যাটাকের মধ্যেও আমরা দেখেছিলাম যে ডিফেন্স সেক্টর আউট পারফর্ম করেছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় আমরা দেখেছিলাম ডিফেন্স সেক্টর আউট পারফর্ম করেছে। তো যতবার জিও পলিটিক্যাল টেনশন হয় ডিফেন্স সেক্টরের মধ্যে আমরা র্যালি দেখি। কেন দেখি? দেখুন একটা ফান্ডামেন্টাল রিজন খুব সহজে আপনি দেখতে পাচ্ছেন যে যখন অ্যাটাক হবে, ওয়ার হবে, ওখানে কী দরকার হয়? মিসাইলের দরকার হয়, এয়ারক্রাফটের দরকার হয়, বিভিন্ন ড্রোনসের দরকার হয়। এগুলো বানায় কারা? এগুলো তো ডিফেন্সিভ ইন্ডাস্ট্রি বানায়, মানে যারা ডিফেন্স সেক্টরে রয়েছে তারা বানায়। তো যখন সব ব্যবসার উপরেই ডামাডোল চলবে তখন তো ডিফেন্স তো বুম হবে। কারণ দেখুন ডিফেন্স সেক্টর তারা যদি মিসাইল না বানায় অ্যাটাক কী করে করবে? যুদ্ধ কী করে করবে? তারা যদি এয়ারক্রাফট না বানায় তাহলে তারা যুদ্ধ কী করে করবে? নেভাল ইন্ডাস্ট্রির মধ্যে সরকার ইনভেস্টমেন্ট বাড়াবে। অলরেডি এখন সরকার লাস্ট বাজেটে কিছুটা ইনভেস্টমেন্ট বাড়িয়েছে আমাদের ডিফেন্সের মধ্যে। তো ডিফেন্স সেক্টর যখন প্রত্যেকটা কান্ট্রির মধ্যে ওয়ার হবে তখন পাশাপাশি যে কান্ট্রিগুলো রয়েছে না তারাও খুব বেশি সিকিওর হয়ে যাবে। তারা দেখবে যে এদের সাথে ওয়ার হচ্ছে, এরা তো এইভাবে সিচুয়েশনটা হ্যান্ডেল করছে, তাহলে আমরাও ডিফেন্স মেজারমেন্ট নিতে হবে, আমাদেরকেও ডিফেন্সের মধ্যে একটু ইনভেস্টমেন্ট বাড়াতে হবে। তাই ডিফেন্সে ইনভেস্টমেন্ট বাড়ালে কী হবে? ডিফেন্স সেক্টরের মধ্যে র্যালি আপনি দেখবেন, মানে যখন মার্কেট পড়বে কিন্তু ডিফেন্স সেক্টরে আপনি র্যালি দেখতে পাবেন। তাহলে আমাদের কাছে দেখতে হবে ডিফেন্স সেক্টর। তো দেখুন ডিফেন্স সেক্টরের ডেলি চার্ট আমি ওপেন করে নিয়েছি, এটা হচ্ছে নিফটি ইন্ডিয়া ডিফেন্স। দেখুন এখানে আমি একটা দাগ দিয়ে রেখেছি, আপনি দেখতে পাচ্ছেন যে এই যে লেভেলটা আছে এই লেভেলের উপরে মার্কেট কিন্তু বারবার রিজেকশন পেয়েছে। এই লেভেলে দেখুন একবার যেতে পারেনি, আবার এখানে কিছুটা ওঠার চেষ্টা করেছিল, আবার দেখুন এখানে যেতে পারেনি, আবার দেখুন এখানে ওঠার চেষ্টা করেছিল, যেতে পারেনি। তো আপনি যদি এই লেভেলের উপর একটা গ্রিন ক্যান্ডেল দেখতে পান তাহলে আলটিমেটলি ডিফেন্স সেক্টরে বুম চলে আসবে। এই যেটা টপ লেভেলটা ছিল মোটামুটি 9100-200 লেভেল, এই লেভেলকেও কিন্তু আর রেসপেক্ট করবে না মার্কেট, এবং এখানে কিন্তু আমরা বুম দেখতে পারি। কারণ ডিফেন্স ইন্ডাস্ট্রির মধ্যে ফোমো ক্রিয়েট হবে, আর এই ফোমোতেই সবাই মিলে কিন্তু ইনভেস্টমেন্ট করার কথা ভাববে। মনে রাখবেন মার্কেট কিন্তু চলে আলটিমেটলি আর্নিংসে, কিন্তু তার সাথেও বেশ কিছুটা চলে সেন্টিমেন্টে। কারণ সেন্টিমেন্ট যখন এরকম থাকবে ডিফেন্সের মধ্যে, একদম ফোমো রকম সেন্টিমেন্ট থাকবে, সবাই ডিফেন্সের মধ্যে ইনভেস্টমেন্ট শুরু করে দেবে, বিভিন্ন গভর্নমেন্টে ইনভেস্টমেন্ট শুরু করে দেবে। তো ডিফেন্স সেক্টরে আমরা বারবার দেখেছি যতবার কোনো রকম জিও পলিটিক্যাল ওয়ার্ল্ড লাইক সিচুয়েশন হয়েছে ডিফেন্স আমরা র্যালি দেখতে পারি। দেখুন আপনি যদি লক্ষ্য করেন ইসরায়েল গাজার যুদ্ধ, সেখানেও দেখুন ডিফেন্স সেক্টরে র্যালি দেখেছিলেন। তার আগেও দেখুন ডিফেন্স সেক্টরে এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এখানে লাইন চার্টটা দিয়ে দিলে আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখুন 2022-এর পর থেকে রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ, সেখানেও আপনি র্যালি দেখতে পেরেছিলেন। তো বড় বড় র্যালি ডিফেন্সে তখনই আসে যখন ওয়ার্ল্ড লাইক সিচুয়েশন হয়। দেখুন আর্নিংসেও আসে, কিন্তু কখন আপনার মিসাইলের দরকার পড়বে, কখন আপনার এয়ারক্রাফটের দরকার পড়বে অ্যাকচুয়ালি যখন ওয়ার্ল্ড লাইক সিচুয়েশন আসবে। তো এই সিচুয়েশনটা আমাদেরকে অপরচুনিটি হিসেবে দেখা দরকার। যারা এখন অবধি যাদের পোর্টফোলিও নেগেটিভ আছে, আমি বলছি না যে পোর্টফোলিও পজিটিভ হয়ে যাবে, আমি বলতে চাইছি এটা কাউন্টার মেজার হিসাবে দেখতে পারেন, স্ট্র্যাটেজিক কল হিসাবে দেখতে পারেন। দেখুন ইনভেস্টমেন্ট গাইডেন্স আমি একদম দিচ্ছি না, নিজের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কথা বলে তবে ইনভেস্টমেন্ট করবেন। দেখুন আমাদের নেক্সট এই সেক্টর যেটাকে আমরা এই ডিফেন্সে প্লে করতে পারি সেটা হচ্ছে এনার্জি আর অয়েল। আর ভিডিওর মিডিলে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমি যদি এই ভিডিও থেকে আপনার লাইফে একটু হলেও ভ্যালু এডিশন করতে পারি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাকে মোটিভেশন দেয় এরকমই আরও ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসার জন্য। তাই প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনি যদি ইউএস অয়েল দেখেন, দেখুন ইউএস অয়েল প্রায় কন্টিনিউয়াসলি দেখুন আপ ট্রেন্ডে রয়েছে। এখানে দেখুন ট্রেন্ডটা দেখুন ইউএস অয়েলের, দেখুন সব আপ ট্রেন্ডে চলছে। দেখুন হায়ার হাই প্যাটার্ন ক্রিয়েট করছে ইউএস অয়েল কন্টিনিউয়াসলি। তো অয়েলের দাম কত চলছে এখন? $67 চলে গেছে, যেটা কিন্তু এর আগে প্রায় 2-3 মাস আগেই এই অয়েলের দাম যেখানে ছিল $58। আর এখানে কি বলছে? এখানে বলছে কেন বাড়বে? জিও পলিটিক্যাল টেনশন শোস দ্যাট এনার্জি মার্কেট আর টাইটলি লিঙ্কড উইথ দ্য জিও পলিটিক্যাল শকস উইথ দ্য টেনশন স্যাংশন মিডল ইস্ট কনফ্লিক্ট। মানে যখন প্রবলেম হবে, ধরো রাশিয়া ইউক্রেনের যুদ্ধ হলো, ডিউরিং দ্য এপিসোড অফ দ্য রাশিয়া ইউক্রেন ওয়ার দ্য ইসরায়েল ইরান ফেয়ার আপ দ্য গ্লোবাল এনার্জি প্রাইসেস স্পাইক of the energy producers, refiners, upstream the companies। তার মানে কি, যখন যুদ্ধ হয়, যখন যুদ্ধ লাইক সিচুয়েশন আপনি দেখবেন, যখন হয়েছে তখন দেখবেন এনার্জি সেক্টরের মধ্যে স্পাইক এসেছে। যেমন দেখবেন যে এখানে আপনি যদি লক্ষ্য করেন 2022-এর ক্ষেত্রে দেখুন 2022-এ এই লেভেলটা লক্ষ্য করুন। দেখুন এই লেভেলে 2020 সালের পর থেকে দেখুন কন্টিনিউয়াসলি যুদ্ধ চলছে ইসরায়েল ইরান, দেখুন কত বড় র্যালি। তারপর দেখুন যুদ্ধ সিচুয়েশন যখন ডাউন হতে শুরু করলো তখন দেখুন র্যালি থামতে লাগলো। ব্যারেলের দাম কত চলে গেছিলো? প্রায় $126 অবধি কিন্তু ব্যারেলের দাম চলে গেছিলো। তো যখন অয়েল প্রাইস বাড়বে, অয়েল কোম্পানিজেরও
ফায়দা রয়েছে এর মধ্যে। তাহলে আমরা এর মধ্যে কি দেখবো? তো আমরা এর মধ্যে যদি অপরচুনিটি প্লে করতে চাই তাহলে নিফটি অয়েল অ্যান্ড গ্যাস সেক্টর আমরা দেখবো। তো দেখুন নিফটি অয়েল অ্যান্ড গ্যাসেও যদি আমরা ডেইলি প্লে করি তাহলে আমরা অলরেডি আগের সপ্তাহে ভিডিওতে ডিসকাস করেছিলাম যে এই যে লেভেলটা দেখুন অনেকটা সুন্দরভাবে এই লেভেলটা দেখুন রেসপেক্ট করছে কীভাবে, অনেকটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নও বলতে পারেন কিছুটা। এই লেভেল থেকে মার্কেট অনেকটা বড় ফল করেছিল, তারপর উপরে ওঠার চেষ্টা করে, তারপর দেখুন কাপ অ্যান্ড হ্যান্ডেলের মতো প্যাটার্ন ক্রিয়েট করছে। তো এখান থেকেও যদি এই লেভেলের উপরেও যদি ট্রেড করে অয়েল অ্যান্ড গ্যাস, তাহলে অয়েল অ্যান্ড গ্যাসও কিন্তু আমরা বড় র্যালি দেখতে পারি আগামী দিনে। এরকম র্যালি কেন কতদিন হবে দেখুন, ততদিন সাস্টেন করবে যতদিন এই যুদ্ধটা সাস্টেন করবে মোটামুটি, বা চলতে থাকবে। খুব কম দিনের মধ্যে শেষ হওয়ার কথা নয় এরকম ধরনের যুদ্ধ লাইক সিচুয়েশন যদি হয়। তো বিশেষ নজর রাখুন এই 12,394 লেভেল, আপনিও আপনার চার্টের মধ্যে দাগ দিয়ে রাখুন। তো যদি নিফটি অয়েল অ্যান্ড গ্যাসের মধ্যে আপনি অপরচুনিটি পান, অবশ্যই ব্রেকআউট দিতে হবে, কিন্তু যদি ব্রেকআউট দেয় তবে আপনি অপরচুনিটি হিসাবে দেখুন এটাকে। তো আমাদের নেক্সট সেক্টর যেটা নিয়ে আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে সেফ হেভেন কি গোল্ড। আপনি জানেন যখনই যুদ্ধ সিচুয়েশন হয়, ডলারাইজেশন যখন হয়েছিল তখনও গোল্ডের মধ্যে মানুষ দেখেছিল, যুদ্ধ তখনও গোল্ড, যে কোনো রকম সিচুয়েশন যখনই মানুষের ভয় ফোমো টাইপের সিচুয়েশন হবে গোল্ডের মধ্যে আমরা র্যালি দেখেছি। এবার বহুদিন পর আমি গোল্ড নিয়ে আলোচনা করছি কারণ স্ট্র্যাটেজিক কল বলছি, সুইং ট্রেডিংয়ের জন্য বলছি, কিন্তু আমি খুব স্ট্র্যাটেজিক কল হিসেবে যদি আপনি গোল্ড সেক্টর দেখেন, এটা হচ্ছে গোল্ডের ফিউচার। দেখুন গোল্ডও রিসেন্টলি কিন্তু র্যালি দিতে শুরু করেছে, এমসিএক্স গোল্ড। দেখুন গোল্ডও আস্তে আস্তে হায়ার হাই প্যাটার্ন ক্রিয়েট করছে এবং যেখান থেকে পড়েছিল সেখান থেকে গোল্ড মোটামুটি কত লেভেল হাই, তার টপ হাই থেকে পড়েছিল মোটামুটি আপনার গোল্ড বটম বানিয়েছিল প্রায় 24% নিচে পড়ে গেছিলো, সেখান থেকে দেখুন আর মাত্র 10% নিচে পড়ে আছে। তো গোল্ডটাও স্ট্র্যাটেজিক কল হিসেবে দেখা যেতে পারে। যারা গোল্ড ইটিএফের মধ্যে ইনভেস্টমেন্ট করতে যান এই সময়, বা স্ট্র্যাটেজিক কল করতে যান, বা গোল্ডের মধ্যে ট্রেড করতে যান, তারা এই মুহূর্তে গোল্ড সেক্টরটাকে বিশেষভাবে দেখতে পারেন। এবার আপনি বলবেন যে গোল্ডের ইটিএফ তুমি তাহলে একটা নাম বলে দাও। দেখুন আমি ইটিএফ নিয়ে ভিডিও বানিয়েছি, আপনি এটার পরে দেখে নেবেন, সেখানে আমি গোল্ডের ইটিএফ আপনাকে বলে দিয়েছি। তো ইটিএফের মধ্যে আপনি ট্রেডও করতে পারবেন, সুইং ট্রেডিংও করতে পারবেন, স্টকের মতোই ব্যাপার। তো গোল্ডের দিকেও বিশেষ নজর রাখুন, সেফ হেভেন হিসেবে দেখা হয়। দেখুন সিলভারটা আমি বলছি না এই কারণে, কারণ সিলভার অপেক্ষাকৃত রিস্কিয়ার ক্যাটাগরি, সিলভার আমার খুব বেশি রিস্ক মনে হয়, কারণ সিলভার দেখুন কত পড়ে গেছিলো। দেখুন সিলভার যদি দেখেন তাহলে সিলভার কতটা, দেখুন গোল্ড বাড়লে সিলভারও বাড়বে, এটাতে কোনো ডাউট নেই, কিন্তু সিলভার কতটা পড়েছিল, 46% পড়েছিল, সেখান থেকে কতটা এখন পড়ে আছে, এখনও 32% পড়ে আছে। তো দেখুন সিলভার অবশ্যই র্যালি দিলে বড় র্যালি দেবে, কিন্তু গোল্ড কিছুটা সেফ। আপনি যদি গোল্ডে ফেসেও যান তাহলে আপনার টেনশন হবে না যে আমি ফেসে কেন গেলাম, কারণ সেফলি আপনি পরেও বেরোতে পারবেন গোল্ড থেকে। তো স্ট্র্যাটেজিক কল হিসাবে গোল্ডকে আমি এখানে প্রাধান্য দেবো। এবার নেক্সট অ্যান্ড ফাইনাল যে সেগমেন্ট আমাদের রয়েছে সেটা হচ্ছে আইটি। এবার আপনি বলবেন আইটিতে এখানে কি ফায়দা? দেখুন যখন মার্কেটের মধ্যে এই ধরনের ওয়ার্ল্ড লাইক সিচুয়েশন হবে তখন আপনি দেখবেন যে ইন্ডিয়ান রুপি উইক হতে লাগবে। এবার ইন্ডিয়ান রুপি উইক বলতে আমি কি বোঝাতে চাইছি, দেখুন এখানে ইউএসডি আইএনআর রয়েছে, আপনি দেখতে পাবেন যে ইউএসডি আইএনআর একটা টাইম কত অবধি হাই লাগিয়ে দিয়েছিল, 92। মানে যত বেশি বাড়ছে ইউএসডি আইএনআর, মানে আইএনআরের দাম যত বাড়ছে তার মানে আইএনআর উইক হচ্ছে, এটাকে ধরে চলুন। মানে এখানে আপ ট্রেন্ড মানে আপনি ভাববেন যে আইএনআর উইক হচ্ছে, এখান থেকে এটা বেড়েছে মানে আইএনআর এতটা উইক হয়েছে, মানে এখান থেকে কতটা বেড়েছে, ধরুন এই লেভেল থেকে যদি আপনার বাড়ে প্রায় 3.19%, তার মানে আইএনআর মানে আমাদের ইন্ডিয়ান রুপিস উইক হয়েছে, এরকমভাবে আপনি ধরে চলুন। তাহলে এখন কত চলছে দেখুন, মাঝে ডাউন হয়েছিল, মানে ইন্ডিয়ান রুপিস স্ট্রং হয়েছিল, 90 রুপিস অবধি চলে এসেছিলো, মানে $1 ইকুয়াল টু 90 রুপিস চলে এসেছিলো। কিন্তু এখন যখন আমি ভিডিও বানাচ্ছি তখন $1 ইকুয়াল টু 91 রুপিস ট্রেড করছে। আবারও যে আইএনআর সেটা উইক হতে শুরু করে দিয়েছে। এবার আইএনআর যদি উইক হয় তাহলে আপনি সিম্পলি জানবেন যে আইটি যেসব কোম্পানি আছে তারা ডিল কোথায় করে, বাইরে কোম্পানি থেকে ডিল করে। আমাদের ইন্ডিয়ান আইটি বিশেষ করে বাইরে বিজনেস করে। তো বাইরে বিজনেস করলে কি তারা ডলারে পেমেন্ট নেবে। এবার ডলারে যদি পেমেন্ট নাই, সাপোজ আপনি আগে বাইরে থেকে পেতেন $1 মিলিয়ন, তো যেটার প্রাইস ছিল 80 রুপিস, তার মানে আপনি 8 কোটি টাকা পেতেন। কিন্তু এখন যেহেতু জিওপলিটিক্যাল টেনশন হচ্ছে, আপনি কিন্তু বিজনেস করছেন $1 মিলিয়ন, কিন্তু এখন $1 মিলিয়ন ভ্যালু কত হয়ে গেছে, 88 রুপিস, তার মানে আপনি 8.8 ক্রোর প্রফিট হয়ে যাবে আপনার। তাহলে আলটিমেটলি 0.8 ক্রোর এখানে প্রফিট হলো। তার মানে কি আপনার বিজনেস বাড়লো বা কমলো যাই হোক, যদি আইএনআরের ভ্যালু ডিপ্রিসিয়েট হয় তাহলে আইটি কোম্পানির জন্য বেনিফিশিয়াল। আর আপনি এইসব সিচুয়েশনে দেখবেন বিভিন্ন আইটি রিলেটেড সাইবার সিকিউরিটি কোম্পানিজরাও কিন্তু আপনার বাড়ার পসিবিলিটি হাই। কেন? কারণ এখানে কি লিখেছে, এটা সেফ হেভেন এবং হাই ডিউরিং দ্য জিও পলিটিক্যাল টেনশন, বা ডিফেন্স অ্যান্ড সাইবার সিকিউরিটি এই সময় হাই থাকবে। কেন থাকবে হাই? কারণ আলটিমেটলি যখন ডিফেন্স রিলেটেড হবে, শুধু আপনি তো জানেন যে এখন যেই অ্যাটাক ওয়ারফেয়ার যেটা হয় সেটা শুধুমাত্র আপনার গ্রাউন্ড লেভেলেই হয় না, সেটা আপনার সাইবার সিকিউরিটি লেভেলে হয়, আইটি রিলেটেড হয়। মানে বড় বড় কোম্পানির মধ্যে দেখবেন বড় সাইবার সিকিউরিটি অ্যাটাক হয়েছে। বড় কোম্পানি যেসব বিশেষ করে ফাইন্যান্স কোম্পানি, তাদেরকে রাতারাতি সাইবার সিকিউরিটি অ্যাটাক করে ফাইন্যান্সকে একদম মানে মাটিতে ধূলিসাৎ করে দেবে তারা। তো এই ধরনের সাইবার সিকিউরিটি ফ্রড আটকানোর জন্য ওই সময় তারা সিকিউর হয়। এই সময় যেমন ধরুন ইরানের মতো দেশ যেখানে আলটিমেটলি লড়াই করছে, ওয়ার করছে, ডাইরেক্টলি ফ্রন্ট ফেসে ওয়ার করছে, ইন্টারনালি তারা কিন্তু সাইবার সিকিউরিটির উপর কাজকর্ম করছে। তো সমস্ত দেশ এই সময় ভয় পেয়ে সাইবার সিকিউরিটির উপরে খরচা বাড়িয়ে দেবে, এবং আইটি অ্যান্ড সাইবার সিকিউরিটি রিলেটেড কোম্পানিরও এই সময় ফিউচার ব্রাইট। মানে আপনি এই সময় দেখতে পাবেন যে তারা যে বিজনেস করছে সেটা বাড়তে দেখতে পাবেন এই সময় ওয়ার্ল্ড লাইক সিচুয়েশন, কারণ তারা আরও বেশি ইনভেস্টমেন্ট করবে, আরও বেশি তারা সাইবার সিকিউরিটির উপর ফোকাস করবে। কারণ এই সময় সাইবার ওয়ারফেয়ার যদি হয় তাহলে একটা কোম্পানিকে হাঁটুতে নামিয়ে দেওয়া দুদিনের ব্যাপার সাইবার ওয়ারফেয়ারে।
তো তার জন্য আমরা নিফটি আইটি স্টকও দেখে নেবো। দেখুন আমি আইটিতে ডেলি চার্টের মধ্যে আমি অলরেডি গত সপ্তাহে ভিডিওতে আলোচনা করেছিলাম যে এটা হচ্ছে সাপোর্ট লেভেল, এটা ভেঙে গেলে নেক্সট সাপোর্ট এটা। কেন আমি নেক্সট সাপোর্টের কথা বলছি, আপনি যদি উইকলি চার্ট দেখেন তাহলে উইকলি চার্টে দেখুন এটা হচ্ছে আলটিমেট সাপোর্ট জোন। তো ব্যাপার হচ্ছে আমরা কি এক্সপেক্ট করছি, যদি মার্কেট পড়ে যায় এখান থেকে, মানে আইটি স্টক যদি নিচে পড়ে তাহলে এখান থেকে কোথাও সাপোর্ট নিয়ে উপরে যাবে, আর কিংবা এখান থেকেও হয়তো উপরে যাওয়ার পসিবিলিটি রয়েছে। তো বিশেষ করে নিউজের দিকে ফোকাস করুন। আইটির আর্নিং আসার আগে আইটির মধ্যে যদি এরকম সাইবার সিকিউরিটি রিলেটেড মানুষের মধ্যে ফোমো তৈরি হয় তো তাহলে কিছুটা পরিমাণ ফার্স্টেই মার্কেট আপট্রেন্ডে যাবে। এই যে এখন সেন্টিমেন্ট চলছে, সেন্টিমেন্টের উপর, তো প্রথমে মার্কেট কিন্তু সেন্টিমেন্টে চলে। তো ভাববেন সেন্টিমেন্ট যখন পজিটিভ থাকবে বা সেন্টিমেন্ট যখন এটার আপট্রেন্ডের মধ্যে থাকবে তখন কিন্তু এই সব সেক্টরের মধ্যে পজিটিভলি থাকবে। আর ভিডিওর মিডিলে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এই অপরচুনিটিকে কাজে লাগাতে চান, ইনভেস্টমেন্ট করতে চান, ইটিএফে ইনভেস্ট করুন বা মিউচুয়াল ফান্ডেই, আমাদের ডিসক্রিপশন আর পিন কমেন্টের মধ্যে অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক রয়েছে। একদম ফ্রিতে উইদাউট এনি এক্সট্রা চার্জেস আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, এবং ইন ফিউচার আপনার অ্যাকাউন্ট রিলেটেড যদি কোনো প্রবলেম হয় আপনি বুল অফ বেঙ্গল অফিসিয়াল ইমেল আইডিতে মেল করলে আমরা আপনার প্রবলেম ডাইরেক্টলি অ্যাঞ্জেল ওয়ান টিমের সাথে কথা বলে সলভ করে দেবো। তাই এখনই যান, দেরি না করে এই অপরচুনিটিকে কাজে লাগান এবং অ্যাঞ্জেল ওয়ানের মধ্যে আমাদের লিঙ্ক থেকে একদম ফ্রিতে অ্যাকাউন্ট ওপেন করে নিন। তো তাহলে আজকে আমরা 4টে সেক্টর নিয়ে আলোচনা করলাম। এক হচ্ছে ডিফেন্স, যেটাতে আমরা টপ মোস্ট প্রায়োরিটি দিচ্ছি। নাম্বার 2 হচ্ছে অয়েল অ্যান্ড গ্যাস, নাম্বার 3 হচ্ছে গোল্ড, এবং নাম্বার 4 হচ্ছে আইটি। তো এই সেক্টরের দিকে বিশেষ নজর রাখুন। মার্কেট পড়তে পারে, আপনার পোর্টফোলিও ডাউন হতে পারে, কিন্তু এই সব সেক্টর আপনাকে অপরচুনিটি দিতে পারে। ফোমোর মধ্যে অপরচুনিটি পেতে পারেন বা সুইং ট্রেডিংয়ের জন্য অপরচুনিটি পেতে পারেন। এবং সুইং ট্রেডিংয়ের জন্য স্টকস কী করে বাছাই করবেন, আমার সুইং ট্রেডিংয়ের স্টকস বাছাই করার ভিডিওটা অবশ্যই দেখে নিন। আজকের ভিডিওর পরে ওই ভিডিওটা হবে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ আমি সেক্টর পেয়ে গেলেন, স্টকস বাছাই আমাকে নিজেকে 5 মিনিটের মধ্যে করে ফেলতে পারবেন। খুবই ইজি প্রসেস। এই ভিডিওটা একদম এক্ষুনি দেখে নিন। আর দেখুন আমি ডিফেন্সের উপর এতটা জোর কেন দিচ্ছি, তার পিছনে ফান্ডামেন্টাল কিছু রিজনও রয়েছে। দেখুন বিভিন্ন অ্যানালিস্টের রিভিউ এটা, যে ডিফেন্স সেক্টর আগামী দিনে 20 থেকে 25% CAGR গ্রো করবে। তো আমরা যদি মিনিমাম 20% থ্রেশহোল্ড ধরে নিই, তাও ডিফেন্সের সেক্টরের মধ্যে আমরা ফান্ডামেন্টালিও একটা র্যালি পাওয়ার পসিবিলিটি রয়েছে ডিফেন্স সেক্টরের মধ্যে। তো বিশেষ নজর রাখবেন ডিফেন্স সেক্টর, সাইবার সিকিউরিটি, এই ধরনের সিস্টেম, সাইবার সিকিউরিটির উপর কোন কোন কোম্পানি কাজ করছে এইগুলোর উপর এখনই নজর রাখুন। যারা আপনারা জানেন যে সাইবার সিকিউরিটির উপর কোন কোন কোম্পানি কাজ করছেন, আমি খুব খুশি হব আপনারা যদি রিসার্চ করে ভিডিওর কমেন্টে লেখেন, কারণ বাকিরাও তার মধ্যে হেল্প পাবে। আর আপনি যদি ভাবেন যে না আমি ডিফেন্স আর সাইবার সিকিউরিটি নিয়ে ডিটেল ভিডিও বানাই, যদি আগের ভিডিওতে কমেন্টে জানিয়েছিলেন যে ডিফেন্স নিয়ে ভিডিও বানান, আমি অবশ্যই সেটা নিয়ে ডিটেল ভিডিও বানিয়ে দেবো এবং স্টকসের নামও আপনাকে বলে দেবো। তো খুব শর্ট আজকে ভিডিও বানালাম, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। এই সময় মার্কেটের মধ্যে অপরচুনিটি খোঁজার টাইম আর অপরচুনিটিকে স্ট্র্যাটেজিক্যালি কাজে লাগানোর টাইম। যারা এখন অব্দি অ্যাঞ্জেল ওয়ানে অ্যাকাউন্ট ওপেন করেননি, ডেসক্রিপশন আর পিন কমেন্টের লিঙ্ক রয়েছে, ফ্রিতে অ্যাকাউন্ট ওপেন করে নিন। এবং আজকের ভিডিও যদি ভালো লাগে, আপনার লাইফে যদি ভ্যালু এডিশন করতে পারি আর এই সময়তেও আপনাকে যদি একটা আশার আলো আমি দেখাতে পারি, তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।